त्रिपुरा हासिव तीनो पुइला संसाजाखा एनजिओ बाय रान खालायजाक गोबां अर्गानाइजेशनाव परिवै क्लास 10 बाय क्लास 12 नि बोर्ड एग्जाम मार्क काहामानि पास खालायनायनो बरम ताइ सका याफारमानि बान्दा ऑल त्रिपुरा एनजिओ एसटी बोर्डिंग वेलफेयर ट्रस्ट ताइ ऑल त्रिपुरा एनजिओ बोर्डिंग डेवलपमेंट कमिटी नि साथारमुं बाय संसाजाक आगरतलानि रवीन्द्र शतबार्षिकी भवननि हल नम्बर 1 नि पांडावो नारायणखरांनि फैमानजा फैखा हासिनि मंत्रिफोरा डॉक्टर मानिक साहा टंका त्रिपुरा हामख्राय मंत्री विकास देबबर्मा ताई हदा हामख्राय सामुंतांनाय डॉक्टर बिपिन देबबर्मानो खबै टंका ऑल त्रिपुरा एनजिओ मथानि प्रेसिडेंट तपति कलय ताई मानजाखा सेक्रेटारि बिमल देबबर्मानो खबै मथानि जुदा जुदा अर्गानाइजेशननि फोरोंनाय अजमा ताई स्टुडेंट रक पानानि बिसिंति खातुंजाक रोंसोरनाय रक बाहायनो गंगा फैमान लुकजाखा ताई सकात मानाय रक जतन खातुंजाखा बरम रजाकमानि बिसिंति बसखं सालाव अमहाय सकाय जाफारमुं सामुं चेंजानाय अबनो पुइला हनै साइकेलरका सेक्रेटारि बिमल देबबर्मा स्ट्राइक एयर स्ट्राइक আর এবার অপারেশন সিন্দুর যেটা উনি করলেন বুঝিয়ে দিয়েছেন এবং ভারতবর্ষে যেটা এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা যে গান করছিল যে ভারত মাতার জন্য যে সুন্দর একটা গান এখানে করছিল আমি ধন্যবাদ দেব আমি জিজ্ঞেস করছিলাম যে ওনারা কী করে এই গানটা এখানে তৈরি করলেন যে মা বন্দে মাতৃভূমি এই ধরনের ফিলিংস কিন্তু আমাদের প্রতিটা মানুষের আসা উচিত আগে আমার দেশ আমার রাজ্য তারপর সেই বিষয়টা এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা অন্য দেশকে আমরা আক্রমণ করি না এবারও এনাফ ইজ এনাফ উনি যখন বিহার যে গান্ধী ময়দান থেকে বলেছেন এবং যখন যখন বলেন সেটাই করেন যে অপারেশন সিন্দুরের যে ওখানে যারা টেররিস্টরা ছিল সেই টেররিস্টদের খালি 9টা ঘাঁটি মাত্র 25 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে ওখানকার জনসাধারণের উপর কোনো আক্রমণ শানিত হয়নি এবং যখন তারা বলল যে আপনারা একটু এবার সিজ ফায়ার করেন তবেই সাথে সাথে উত্তর দিল সিজ ফায়ার কিন্তু অন্যান্য যে দেশের এখন বিভিন্ন কান্ট্রি আমরা দেখছি বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত রয়েছে বহুদিন ধরে আজকে এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এবং রিসেন্টলি আমরা দেখলাম সেই ভিয়েতনামের সাথে আবার কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের এখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তো সমস্ত জায়গার মধ্যে আমরা দেখছি এই ধরনের যুদ্ধের এক বাতাবরণ কিন্তু আমরা ভারতবর্ষ যুদ্ধ আমরা চাই না যখন টিভির স্ক্রিনে আমরা দেখি কি অসহায় মানুষ যুদ্ধের মাধ্যমে ভেস্টেড ইন্টারেস্টে এই ধরনের হয় এবং একটা হিউম্যান রাইটসের যে বিষয় সেটাকে ধ্বংস করার সারা পৃথিবীর মধ্যে যে অবস্থা সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছে যে ভারত যেভাবে চলছে একমাত্র সেইভাবে আমাদের সবার চলা উচিত এবং সবাই ভারতের দিকে তাকিয়ে আছে কীভাবে ভারতবর্ষ এখান থেকে চলছে আমরা বারবার বলি ভারত অনেক দেশ হয়েছে এবং সেগুলি নষ্ট হয়ে গেছে আজকে গ্রিক দেশের কথাই বলি আমরা ইজিপ্টের কথাই বলি সেখানে খালি মিউজিয়ামে আছে আর কিচ্ছু নেই ওদের কৃষ্টি সংস্কৃতি সবচেয়ে কিন্তু ভারতবর্ষ আমরা যেটাকে বলি যে সনাতন ভারত অর্থাৎ তার কবে থেকে ভারতবর্ষ হয়েছে তার কেউ বলতে পারে না বহু পুরনো এবং এখনও কিন্তু সেটা চলছে এতবার ভারত এটা কিন্তু বুঝতে হবে আমাদের আগামী দিনের যারা প্রজন্ম ছেলেমেয়েরা তাদের বুঝতে হবে যে ভারতকে 200 বছরের রাজত্ব করেছে এই ব্রিটিশ এর আগেও মুঘলরা রাজত্ব করেছে কত লোক এলো কিন্তু ভারত ভারতের জায়গায় আছে কেউ ভারতের কৃষ্টি সংস্কৃতিকে কিন্তু ধ্বংস করতে পারে না আজকে এখানে আমাদের